বলছি দাদা, একেবারে সিএমের যেমন দাবি করেছিলেন সিবিআই তদন্ত, সেটাই হচ্ছে, কি বলবেন? আমরা তো ফাঁসি চেয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়া হয়েছে দোষীদের খুঁজে বার করে চরমতম শাস্তি দাবি করছে মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেস, এবং সেই অনুযায়ী আজকে সারা বাংলাদেশ তৃণমূল কংগ্রেস মিছিলও করেছে। এখন বিষয়টা হচ্ছে এটা চলে গেছে সম্পূর্ণ কোর্টের কাছে, কারণ কোর্টই হচ্ছে একমাত্র জায়গা যেখানে দোষী কে নির্দোষ সেটা স্থির হয়। আর পুলিশ প্রশাসন এটা দ্রুতভাবে আমাদের করছিল, 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা উচিত, এবং রবিবারের মধ্যে পুলিশ প্রশাসন সন্দেহভাজনদের ধরে কোর্টের কাছে প্রডিউস করত। এবার কোর্ট বিচার করে তার চরম শাস্তি ব্যবস্থা করছে, কিন্তু সেটা সিবিআইর হাতে চলে গেল। ফলে এখন কোর্ট এবং সিবিআই দুটো জায়গা রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছি যে দ্রুত এর তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চরমতম শাস্তি এবং ফাঁসি, এটা আমরা দাবি করছি। এর জন্য আজকে মিছিল হয়েছে সারা বাংলা জুড়ে, কালকে আবার অবস্থানও হবে। এটা আমাদের ওয়ান পয়েন্ট, যে দোষীদের চরমতম শাস্তি। দাদা, পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি সেখানে গিয়ে, ঘটনাস্থলে গিয়ে সেখানে বিক্ষোভ অবস্থান করছেন এবং টিএমসির বিরুদ্ধে বলছেন এটা নাটক, কি বলবেন? তার বিষয় হচ্ছে যে সুকান্ত মজুমদার বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, এই কিছুদিন আগে ভোটে প্রত্যাখ্যাত হয়েছে বাংলা থেকে, এবং তারা বিজেপি পরিচালিত যে রাজ্যগুলো আছে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচারের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। হাতরাস, উন্নাও থেকে শুরু করে আমরা দেখেছি সেখানে রয়েছে। এবং 34 বছর যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, একেবারে বানতলা ধানতলা থেকে শুরু করে কসবায় আনন্দমার্গীদের এবং জঘন্যভাবে মানুষকে মারা হয়েছে এবং নারীদের উপর অত্যাচার হয়েছে। তো সিপিএমের মুখে এইসব মানায় না, বা বিজেপির মুখেও এসব মানায় না। বিচার পাবে বাংলার মানুষ, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, এবং সেটা সরকারের আমলে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে। মানুষের সুরাহার কাজটা তৃণমূল কংগ্রেসই করে, এটা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে না। থ্যাংক ইউ দাদা।